সাত সকালবেলায় যে আমি কান্না করব এমনভাবে আমি সত্যি ভাবতে পারিনি। তবে হ্যাঁ, শুরুটা খারাপ হলেও শেষটা কিন্তু ভালোই হয়েছে। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার, একদম বাস্তব কথা। সাত সকালবেলা দেখি আমার বড়মশাই কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। যাই হোক, একটু খুশি হয়েছিলাম, ভেবেছিলাম আজকে লোটে চচ্চড়ি করব। কিন্তু ওই যে না, তার অর্ডার, তার আবদার, কি করব, মানতেই হবে। বউ তো, যতই হোক ভালোবাসার মানুষ কিছু খেতে চাইলে সেটা আমি সবসময় ভালোবেসেই করি। আর যে কোনো রান্নাবান্না যদি তুমি করো, সেটা যদি কেউ বলে খেয়ে যে ভালো হয়েছে, তাহলে তো আরও ভালো লাগে। রান্নার মানে ইচ্ছাটা দ্বিগুণ আরও বেড়ে যায়। যাই হোক, সকালবেলা এসব নিয়ে এসে বলছে রান্না করো লোটে দিয়ে চিংড়ি মাছ। আচ্ছা, তোমরা এরকম কোনো দিন দেখেছো লোটে দিয়ে চিংড়ি মাছ রান্না করে? আমি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় এইরকম কোনো রেসিপি আমি পাইনি। আলাদা আলাদা রেসিপিগুলো পাচ্ছি। যাই হোক, এর আগে দই চিংড়ি অনেক রকমের অনেক কিছু করেছি, কিন্তু এই রকম আইটেম আমি জীবনে করিনি, এই ফার্স্ট টাইম করলাম। দেখতেই পেলে কিভাবে কি করলাম। লোটে মাছটা ধুয়ে, ওটা তো কাটাই নিয়ে এসেছিলো, সেটা ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ মেখে ঝুড়িতে রেখে দিয়েছিলাম। ঝাঁঝরিটায় জলটা অনেকটা মানে শাঁকা হয়ে গেছে। আর তারপর এদিকে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখানে মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা। পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে এখানে আমি কিছু মশলার পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ এসব বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা যেই ফুটলো, তখন আমি লোটে মাছটা দিয়ে দিলাম। লোটে মাছটা দেওয়ার পরে আবার যখন ফুটবে, মাখা মাখা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভাজা চিংড়ি মাছটা। আর সত্যি কথা বলছি, এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করলাম। তোমাদের দাদাভাই নাকি এরকম রান্না দীঘা গিয়ে খেয়েছে, খুব টেস্টি হয়েছিল। আর বাড়িতে রান্নাটা যখন করলাম, শাশুড়ি মাকে খেতে দিলাম, শাশুড়ি মা বলল হয়েছে মোটামুটি। যতই হোক, শাশুড়ি মা অত কিছু আর কি মানে ব্যাপারটা বোঝে না, বয়স্ক মানুষ তো। কিন্তু বড় ননদকে যখন দিয়েছি, বড় ননদ বলেছে দারুণ টেস্টি হয়েছে। সেটা শুনে যখন আমি খুশি হলাম, আমি ভাবলাম ননদিনী যখন বলেছে ভালো হয়েছে, তাহলে তার ভাই কি খারাপ বলতে পারে? হতেই পারে না। ও মা, বড়মশাই বাড়িতে এসে যেই না আমার তরকারিটা খেয়ে দেখেছে, সে যে কী স্বাদ হয়েছে তোমাকে আর কি বলবো। তারপরে শুধু এটুকুই না, আবার অর্ডার এলো যে পরোটা করো। এবার কি করব, ওই যে ভালোবাসার মানুষ কিছু খেতে চাইলে যদি বলে ভালো, তাহলে তো করাই যায়। তারপরে এই যে ময়দা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, ময়দাটা ভালো করে চেলে তারপরে এর মধ্যে তেল, নুন টুন, চিনি টিনি দিয়ে ভালো করে 1 ঘন্টা মতো এটা মেখে নিয়েছি। তারপরে জল দিয়ে আস্তে আস্তে এটা আমি ভালো করে একটা ব্যাটার করে নিয়েছি। আর সত্যি কথা বলবো তোমাদের, আর কি বলো, আজকের পরোটাটা যা হয়েছিল, মানে আজকের সব রান্নাগুলোই জাস্ট দারুণ হয়েছিল। আজকে আমি নিজের মনের মতো করে, নিজের ভাবনা চিন্তা করে সব রান্নাগুলো করেছি। আজকে রান্নাগুলো সত্যি অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু এরকম রান্না বাড়িতে একবার ট্রাই করে দেখবা। সত্যি বলছি, ওই রেসিপিটা ভাত বলো, রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, সব কিছুর সাথেই যায়। তাই তোমাদের দাদাভাই পরোটা করতে বলেছিল, তাই এই যে পরোটা করছিলাম, আর পরোটা দিয়েই আমরা রাতেরবেলা এটা খাওয়া দাওয়া সেরে নিলাম। সত্যি কথা বলছি, দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল, অসাধারণ এক কথায় বললে চলে। তোমরা বাড়িতে শুধু একবার ট্রাই করবে, তাহলেই বুঝতে